দয়ালনগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরি ও বিকে ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প। রওশনারা সাত্তার চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় দয়ালনগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরি ও বিকে ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ঢালারচর ইউনিয়ন ও এর আশপাশের কয়েকটি গ্রামের গরিব অসহায় হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প করা হয়। বৃহস্পতিবার 20 জুন ঢালারচর গোয়ালনগর পুলিশ ফাঁড়ি চত্বরে এ ক্যাম্প করা হয়। রোগী দেখেন শেরপুর আধুনিক চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার এর মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ পলিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইব্রেরির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম প্রামাণিক। অনুষ্ঠানটি সঞ্চালনা স্বাগত বক্তব্য দেন দয়ালনগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সায়েম প্রামাণিক। এ সময় ফাউন্ডেশনের সকল কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। এর আগে 18 জুন বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দয়ালনগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরি ও বিকে ফাউন্ডেশনের উদ্যোগে মাসুমদিয়া ইউনিয়নের আশপাশের কয়েকটি গ্রামে একটি ঔষধি ও একটি ফলস মোট 600 বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক নেতা শহীদ। আমি যেহেতু গতকালকে আমাদের ঈদ উদযাপন হয়েছে, আমি ঈদের শুভেচ্ছাও আপনাদেরকে জানাই এবং আপনাদের অভিনন্দন জানাই ইউনিয়নের পক্ষ থেকে এবং বিশেষ করে জানাই প্রতিষ্ঠানের শুরু থেকে প্রতিষ্ঠাতা ও বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ. বাতেন খানের নেতৃত্বে শতাধিক স্বেচ্ছাসেবককে সাথে নিয়ে বিকে ফাউন্ডেশনের দয়ালনগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরির নিয়মিত মানবিক কাজ করে আসছেন। কাজের অংশ হিসেবে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প, বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য অপসারণ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মানবিক কাজের জন্য ফাউন্ডেশনটির সুনাম বেড়া উপজেলা সহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়েছে। পরিচালনা করবেন উপস্থিত আছেন রওশনারা সাত্তার চক্ষু হাসপাতালের কোঅর্ডিনেটর সাকিব সাহেব এবং আমার বাংলাদেশ পাবলিক লাইব্রেরি এবং সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ এবং ঢালারচর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমান এবং আপনারা আগত কমিটি এবং সাধারণ জনগণবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন আমরা ইতিপূর্বে ঢালারচর আর্থিক ক্যাম্প পরিচালনা করেছি।